দেখো আজ আমরা শিখবো আর একটি গুরুত্বপূর্ণ টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, এই টেন্সটাও কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ একটা টেন্স, অর্থাৎ অতীতকালে কোনো কাজ হচ্ছিল বা চলছিল। ঠিক আছে, অতীতকালে কোনো কাজ হচ্ছিল বা চলছিল মানে অতীতকালে চলছে। আমরা যেমন বর্তমানে চললে আমরা যদি বলি কি এখন ভাত খাচ্ছি, ঠিক আছে, এটা একটি বর্তমানে চলছে। আর যদি অতীতকালে আমি তখন ভাত খাচ্ছিলাম মানে অতীতকালে চলছিল, যদি এরকমের ভাষাটা আনি তখন হচ্ছে এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাবে। ঠিক আছে, আমরা বলি না তখন তুই কী করছিলি, তখন তুই কী খাচ্ছিলি, কী দেখছিলি, তখন এইসব কথার যে উত্তরটা দেবে তোমরা, তখন আমি ভাত খাচ্ছিলাম, তখন আমি বাজারে যাচ্ছিলাম, তখন আমি বই পড়ছিলাম, তাহলে এই রকমের কথা যদি আনতে চাও, ঠিক আছে, তখন হচ্ছে তোমাকে এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা জানতে হবে। ঠিক আছে, তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স জানলে তুমি এই রকমের কথাগুলোর ট্রান্সলেশন করতে পারবে। ঠিক আছে, অর্থাৎ অতীতকালে যা যা হচ্ছিল সেই কথাগুলো বর্ণনা করতে গেলে আমাদের এই টেন্সটা লাগবে। দেখো তাহলে এটা কেমন হবে, যেসব কাজ অতীতকালে হচ্ছিল বা চলছিল, অর্থাৎ বললাম আমি যাচ্ছিলাম, আমি খাচ্ছিলাম। ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে যা যা তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস খুব সহজে শিখেছো। প্রেজেন্ট কন্টিনিউয়াসটা যা যা বাংলা আছে ওর সঙ্গে শুধু লাম লে ল ওইগুলো যোগ করে দেবো। যাচ্ছি ওর সঙ্গে যাচ্ছিলাম, খাচ্ছি ওর সঙ্গে খাচ্ছিলাম, তাহলে হয়ে গেলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। খুবই ইজি ব্যাপার এটা। ঠিক আছে, তেমনি দেখবে তাহলে এখানে কী করবো আমরা, তাহলে যেসব কাজ অতীতকালে হচ্ছিল বা চলছিল, ঠিক আছে, এরকম বুঝলে আমরা এই টেন্স বুঝে যাবো। ঠিক আছে, আমাদের কাজ কি, আমাদের তো ওই সময় টেন্সের কোনো সংজ্ঞা লেখা লাগবে না, শুধুমাত্র বাংলাটা আমরা মনে মনে আনবো আর সেটাকে ট্রান্সলেট করতে হবে। তাহলে এই বাংলাটা আনা এইটাই হচ্ছে মূল ব্যাপার। ঠিক আছে, আর এটাকে ধরতে পারা, চিনতে পারা যেটা এই টেন্সে পড়লো, তাহলে আমি কি দেখে বুঝতে পারলাম যে এটা এই টেন্স। ঠিক আছে, তারপরে এই গঠনটা ঠিকঠাক ফলো করাই হচ্ছে মূল কাজ। ঠিক আছে, দেখো তাহলে কি বলছে, বাংলা বাক্যের শেষে আমরা প্রত্যেকটা বাংলা বাক্যের শেষের অর্ধেই চিনতে পারছি যে এটা এই টেন্স। তাহলে এটার ক্ষেত্রে ব্যতিক্রম না, এটাও সেম টু সেম একই। তাহলে কী করবো, বাংলা বাক্যের শেষে কী করবো দেখো কী ফলো করবো, তে ছিল, তে ছিলাম, তে ছিলেন, এরকমের শব্দ থাকবে। আমি তিনি চাইতে ছিলেন। দেখো সাধু ভাষা আর চলতি ভাষা, তোমাদের বলেছিলাম সাধু ভাষা আর চলতি ভাষার মধ্যে পার্থক্যটা জানবে। অতএব সাধু ভাষা আনতে গেলে তোমাকে দেখো আমি খাইতেছিলাম, সে খেলিতেছিল, ঠিক আছে, তিনি যাইতেছিলেন, ঠিক আছে, সম্মান দিয়ে বললে, এবং সাধু ভাষায় বললে সবগুলোর আগে এই তে কথাটা আনা লাগবে। তে ছিল, তে ছিলাম, তে ছিলেন, এইগুলো তোমাকে আনা লাগবেই। আর চলতি ভাষায় যদি আমরা বলি, দেখো সে খাচ্ছিল, সে যাচ্ছিল, ঠিক আছে, সে যাচ্ছিল, খাচ্ছিল, আমি খাচ্ছিলাম, আমি যাচ্ছিলাম, আমি পড়ছিলাম, সে পড়ছিল, সে করছিল, বা আমি করছিলাম, এই রকমের চলতি ভাষায় কিন্তু এই ধরনের শব্দগুলো আসবে, আর সাধু ভাষায় এই ধরনের শব্দগুলো আসবে। মেইন কথা হচ্ছে বাংলাটা বুঝে টেন্সটাকে চিনে বের করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। ঠিক আছে, যদি আমরা ওই বাংলাটা দেখে যদি আমরা কোন টেন্স এটা ধরতে পারি আর যদি এই গঠনটা জানতে পারি, তবেই কিন্তু ওই ট্রান্সলেশনটা ঠিক হবে, তা না হলে কিন্তু ঠিক হবেই না। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে এই রকমের বাংলা দেখলে আমরা বুঝে যাব যে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তখন আমরা এই গঠনটা ফলো করব। গঠনটা কি, এবার সাবজেক্ট আনতে হবে, তারপরে ওয়াজ বা ওয়ারের একটা দেবে। দেখবে প্রেজেন্ট কন্টিনিউয়াসের সঙ্গে এর কিন্তু খুবই মিল। প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমার গঠনটা যা, পাস্ট কন্টিনিউয়াসে সেম টু সেম একই, শুধুমাত্র এই বি ভার্বটা চেঞ্জ করতে হবে। ওখানে অ্যামিজার আছে, অ্যামিজারের জায়গায় শুধু ওয়াজ ওয়ারের একটা বসিয়ে দেবো। ঠিক আছে, শুধু এইটা বসিয়ে দিলে হয়ে যাবে, ভালো করে মনে রাখবে। ঠিক আছে, ওয়াজ ওয়ারটা বসালে হয়ে যাবে আমাদের, সাবজেক্টের পরে ওয়াজ ওয়ারের একটা আসবে। এবার মনে রাখবে যদি একজন বোঝায়, যদি একজন ব্যক্তি, বস্তু বা একটা কোনো জিনিস বোঝায় তখন হচ্ছে ওয়াজ ব্যবহৃত হয়। আর একের বেশি যদি কিছু ব্যবহৃত হয়, একের বেশি যদি কোনো সাবজেক্ট থাকে, ধরো এখানে দুটো নাম থাকলো বা দে, ঠিক আছে, দের পরে কি আমরা ওয়ার ব্যবহার করি, দে ওয়ার, ঠিক আছে, উই ওয়ার, ঠিক আছে, অনেকজন বোঝালে একের বেশি হলেই ওয়ার ব্যবহার করব, আর একজন বোঝালে হচ্ছে আমরা ওয়াজ ব্যবহার করব, আর তারপর সেই ভাবের সঙ্গে আইএনজি যোগ আর প্লাস অবজেক্ট। তাহলে দেখো নিচের উদাহরণটা দেখো, আমরা দেখবো। এবার দেখো কি করি, আমি তখন ভাত খাচ্ছিলাম বা খাইতেছিলাম। দেখো একটা সাধু ভাষা দিয়েছি আর একটা চলতি ভাষা দিয়েছি। ঠিক আছে,
তাহলে আমি তখন ভাত খাচ্ছিলাম বা খাইতেছিলাম, তাহলে আমি এটা কিভাবে করব? তাহলে প্রথমে দেখো, প্রথমে সাবজেক্ট আই, ঠিক আছে, তারপরে ওয়াজ বা আর এর মধ্যে আমাকে একটা আনতে হবে, আর পরে কি বসে? ওয়াজ বসে, ঠিক আছে। একজনকে বলছে তাহলে আই ওয়াজ, তারপর কি দেবো? ভার্বের সঙ্গে আইএনজি। ভার্ব কোনটা? প্রথমেই বলেছি যে লাস্টে যে শব্দটা থাকবে সেটাই হচ্ছে আমার ভার্ব, ঠিক আছে। অর্থাৎ খাচ্ছিলাম, অর্থাৎ খাওয়া থেকে আসলো কথাটা, তাহলে ইট মানে খাওয়া, ওর সঙ্গে আইএনজি, তাহলে আই ওয়াজ ইটিং, কি খাচ্ছিলাম? ভাত খাচ্ছিলাম, তাহলে আই ওয়াজ ইটিং রাইস। যে জিনিসটা খাবো সেই জিনিসটার নামটা এখানে বসিয়ে দেবো, আর এখানে টাইম যদি উল্লেখ থাকে তাহলে টাইমটা বসিয়ে দেবো। দেন মানে হচ্ছে তখন, এই বাস হয়ে গেল। তাহলে এইভাবে ট্রান্সলেশন বুঝে বুঝে পড়তে হয়। বাংলাটা আগে বুঝে নিয়ে তারপর কোন টেন্সে পড়লো এই গঠন অনুযায়ী এইভাবে ভাঙিয়ে ভাঙিয়ে পড়তে হয়, ঠিক আছে। তারপরে দেখো, তারা তখন বল খেলছিল, দেখো তারা তখন বল খেলছিল, তাহলে আমরা কি করবো? খেলছিল দেখে বা খেলতেছিল দেখে বুঝতে পারলাম কন্টিনিউয়াস টেন্স। তারপর আমরা তাহলে এই গঠনটা ফলো করবো। তাহলে কি করবো? প্রথমে সাবজেক্ট কি? তারা, দে মানে হচ্ছে তারা, দে। তারপর আমি অজগরের মধ্যে কোনটা বসাবো? দেখো, দে মানে তারা মানে অনেকজনকে বোঝাচ্ছে, এই জন্য আমরা ওয়ার আনবো, দে ওয়ার। তারপরে কি আনবো? ভার্বের সঙ্গে আইএনজি যোগ। ভার্ব কোনটা? এই খেলছে বা খেলিতেছে, তাহলে পেলে মানে খেলা, ওর সঙ্গে আইএনজি দিলাম, মানে এরকম খেলিতেছিল, এই ইংরেজিটা চলে আসবে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে দেখো, তাহলে দে ওয়ার প্লেইং, কি খেলছিল? বল খেলছিল, তাহলে এখানে দে ওয়ার প্লেইং বল, আর দেন কথাটা এখানে দিয়ে দেবো। যদি বলে গতকাল খেলিতেছিল, তাহলে এখানে ইয়েস্টারডে দিয়ে দেবো টাইমের এখানে, ঠিক আছে। শুধুমাত্র মনে রাখবে, দেখো ওয়াজের ক্ষেত্রে একটু মনে রাখতে পারো শুধু যে ইউর ক্ষেত্রে ইউ বসালে, ইউ বোঝাতে যদি একজনও বোঝায় তাহলেও ওয়ার বসবে, ঠিক আছে। আর যদি অনেকজনও বোঝায়, একজন বোঝালেও ওয়ার বসবে, অনেকজন বোঝালেও ওয়ারই বসে, এইটাই শুধু একটু ব্যতিক্রম, ঠিক আছে। আর তাছাড়া একজন বোঝালে ওয়াজ বসে, আর অনেকজন বোঝালে ওয়ার বসে, এটাই হচ্ছে নিয়ম। বাস, তাহলে এই জিনিসটুকু মনে রাখলে আমাদের এই টেন্সটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। বাস এইটুকু মনে রাখবা, শুধু বাংলাটা দেখে চেনা কাজ কোন টেন্স আর এই গঠনটা। আমরা এত কিছু লিখছি, এত কিছু কিন্তু আমাদের মনে রাখার কোনো দরকার নেই, শুধুমাত্র বাংলাটা দেখে বোঝা কোন টেন্স এইটুকু যদি বুঝতে পারি তাহলেই হয়ে গেল। আর হচ্ছে এই গঠনটা, প্রত্যেকটা টেন্সের গঠনটা তোমাকে অবশ্যই মুখস্থ রাখতেই হবে, তা না হলে পারবেই না এবং আমাদের কোনো কাজে আমরা খাটাতে পারবো না, ঠিক আছে। অতএব এইটুকু কাজ আমাদের শিখে নিতে হবে, ঠিক আছে। তাহলে এ অবধি থাকবে, তোমরা এটা ভালো করে শিখে নেবে।